পৃথিবীর এই বিস্ময়কর গ্রহে সৌন্দর্যের যেমন শেষ নেই, তেমনই লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেখানে মৃত্যু যেন নিত্যদিনের সাথী। এমন সব স্থান যেখানে এক পা ফেরুলেই প্রাণ হারানোর আশঙ্কা। তাপ, বিষ, রেডিয়েশন, হিংস্র আদিবাসী কিংবা সাপের রাজত্ব, সবই এক একটি এলাকা ঘিরে গড়ে উঠেছে বিভীষিকাময় পরিবেশ। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর 7টি এমন বিপজ্জনক স্থানের কথা যেগুলো আজও মানুষকে আতঙ্ক রেখেছে, যেগুলোতে আপনি চাইলেও যেতে চাইবেন না। এক নম্বর রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত এই ডেথ ভ্যালি। এই ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান হিসেবে পরিচিত। 1913 সালে জুলাই মাসে ফ্রান্সিস গ্রিক নামক একজন লোক এই এলাকায় তাপমাত্রা রেকর্ড করেছিল 56 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর আজও সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে বিবেচিত। এখানে রোদের তেজ এতটাই বেশি যে গাড়ির টায়ার পর্যন্ত গলে যেতে পারে। গ্রীষ্মকালে এখানকার মাটিতে ডিম ফাটিয়ে রাখলে সেটি কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যায়। বাতাস অত্যন্ত শুষ্ক, পানির শূন্যতা ও হিটস্ট্রোকের কারণে মৃত্যু ঘটার আশঙ্কা প্রায় প্রতি বছরই ঘটে। এই উপত্যকায় কোনো স্থায়ী মানব বসতি নেই। যারা আসেন তাদের যথেষ্ট প্রস্তুতি ছাড়া টিকিয়ে রাখা সম্ভব না। এই কারণেই এই জায়গা প্রাকৃতিকভাবে একেবারেই নির্মম। দ্বিতীয় স্থানে রয়েছে স্নেক আইল্যান্ড। ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের নাম স্নেক আইল্যান্ড। এই দ্বীপে বসবাস করে গোল্ড লেজার্ড বাইফার নামক একটি মারাত্মক বিষধর সাপ, যেটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির মধ্যে একটি। তাদের বিষ রক্তে মিশে হৃৎপিণ্ড বন্ধ করে দিতে পারে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। এই দ্বীপে প্রতি বর্গমিটারে আপনি 1 থেকে 5টি সাপ দেখতে পারবেন। কোনো মানুষই এখানে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। এই দ্বীপ এতটাই ভয়ঙ্কর যে ব্রাজিল সরকার এখানকার প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। শুধু নির্দিষ্ট অনুমতির ভিত্তিতে কিছু বিজ্ঞানী গবেষণার জন্য এখানে আসতে পারেন। একসময় এই দ্বীপে একটি লাইট হাউস ছিল, যেটি পরিচালনার দায়িত্বে থাকা পরিবারটি সাপের আক্রমণে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর থেকে এই দ্বীপটি আরও রহস্যময় হয়ে ওঠে। তৃতীয় স্থানে রয়েছে লেক নার্টন, তানজেনিয়া। তানজেনিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত লেক নার্টন দেখতে যতটা মনোমুগ্ধকর, বাস্তবে এটি ততটাই প্রাণঘাতী। এর হৃদয় পানি এতটাই ক্ষারযুক্ত যে এর এইচপির মান 10.5%, যা প্রায় অ্যানোমিনিয়ার সমান। এই প্রাণী শুধু জীবজন্তু নয়, মানুষের শরীরকেও পুড়িয়ে ফেলতে সক্ষম। জলে পড়ে যাওয়া পাখিরা কিছুক্ষণের মধ্যেই মমি হয়ে যায়, শরীর শক্ত হয়ে পাথরের মতো রূপ ধারণ করে। এই লেকে রয়েছে প্রচুর পরিমাণ সোডিয়াম কার্বনেট ও অন্যান্য খনিজ পদার্থ, যা প্রাকৃতিকভাবে সংরক্ষণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে আশ্চর্যের বিষয় হলো এখানে লেজার ফ্লাগন নামক একটি পাখি বাস করে, কারণ এই ক্ষীরার পরিবেশে তারা শক্তমুক্ত থাকে। কিন্তু মানুষ কিংবা অন্যান্য প্রাণীর পক্ষে এখানে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। 4 নম্বরে রয়েছে নর্থ সেন্ট্রাল আইসল্যান্ড, ইন্ডিয়া। আন্দামান দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত এই দ্বীপটিতে বাস করে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব গোষ্ঠী। তাদের জীবনযাত্রা হাজার বছর ধরে একেবারেই অপরিবর্তিত। তারা এখনও শিকার ও সংগ্রহ করে বেঁচে থাকে। এই গোষ্ঠী বাইরের জগতের যে কোনো মানুষের প্রতি চরমভাবে সহিংস। কোনো বিদেশি নৌকা বা হেলিকপ্টার কাছাকাছি গেলে তারা তার উপর তীর ধনুক নিয়ে আক্রমণ করে। 2006 সালে 2 জন জেলে ভুলবশত এই দ্বীপের কাছাকাছি চলে গেলে তাদের হত্যা করা হয়, এবং 2018 সালেও একজন মার্কিন মিশনারি ধর্মপ্রচারের জন্য এই দ্বীপে গেলে তাকে হত্যা করা হয়। এরপর থেকে ভারত সরকার এই দ্বীপের চারপাশে 5 কিলোমিটার এলাকার মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ করে দেয়। এটি আজও সভ্যতার আলো থেকে বহু দূরে একটি রুদ্ধ, রহস্যময় ও অত্যন্ত বিপজ্জনক স্থান। 5 নম্বরে রয়েছে চেরনোবিল এক্সপ্লোশন জোন। 26 এপ্রিল 1986 সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ইতিহাসের অন্যতম ভয়াবহ মানব সৃষ্টির বিপর্যয় ঘটে। বিপুল তেজক্রিয়া বিকিরণ রাশিয়া, ইউক্রেন ও বেলারুশে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। চেরনোবিলের আশেপাশে 30 কিলোমিটার এলাকাকে এক্সপ্লোশন জোন হিসেবে ঘোষণা করে। এখানকার রেডিয়েশনের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ মৃত্যুবরণ করে ও পরবর্তী প্রজন্মের জিনগত বিকৃত দেখা দেয়। আজও এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস নিষিদ্ধ করা হয়েছে। পরিত্যক্ত শহর ও পিপিয়াত এখন বুধের নগরীর মতো। বহু বাড়ি, স্কুল, শাখা থেমে আছে সেই রাতের অবস্থাতেই। প্রতি বছরই হাজার হাজার পর্যটক আসে এই গোস্ট টাউন দেখতে, কঠোর নিরাপত্তা ও নির্দেশনা অনুসরণ করেই। 6 নম্বরে রয়েছে ডানাকিল, ইথিওপিয়ার। ইথিওপিয়ার উত্তরাঞ্চলে আফার অঞ্চলে অবস্থিত ডানাকিল পৃথিবীর সবচেয়ে অস্বাভাবিক ও বিপজ্জনক অঞ্চলগুলোর মধ্যে একটি। এটি সমুদ্রপৃষ্ঠের 100 কিলোমিটার নিচে, এবং প্রতি বছরই এখানে পৃথিবীর টেকটনিক প্লেট পরিবর্তন হয়। এই অঞ্চলে রয়েছে হাইড্রোথার্মাল বেল্ট, যেগুলো দেখতে অদ্ভুত সুন্দর কিন্তু মারাত্মক বিপজ্জনক। এমনকি নাসার বিজ্ঞানীরা বলেন এই অঞ্চল অনেকটা মঙ্গল গ্রহের মতো, তাই মহাকাশ গবেষণার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও আফার গর্তের মানুষ এই কঠিন পরিবেশে শতাব্দী ধরে লবণ সংগ্রহ করে বেঁচে আছে। 7 নম্বরে রয়েছে ডাল্লল, ইথিওপিয়ার। পৃথিবীর সবচেয়ে গরম বসবাসযোগ্য স্থান। ডানাকিল ডিপ্রেশনের মধ্যে অবস্থিত ডাল্লল অঞ্চল পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থায়ী বসতির একটি। 1960-63 সালের মধ্যে এখানে গড় তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এখানে রয়েছে সালফার স্প্রিং,
অ্যাসিডিক হট স্প্রিং ও গরম গ্যাস বের হওয়ার ফিউমারুলস। ডালদল এর পরিবেশ এতটাই চরম যে কোনো গাছপালা এখানে জন্মায় না, এমনকি কোনো প্রাণী বসবাস করতে পারে না। শুধু কিছু সময়ের জন্য সাহসী অভিযাত্রী ও বিজ্ঞানীরা এখানে আসতে পারেন গবেষণার জন্য। এটি পৃথিবীর এক অদ্ভুত ও ভয়ঙ্কর বৈজ্ঞানিক ল্যাবরেটরি। এই স্থানগুলো শুধু ভয়ঙ্কর নয়, পৃথিবীর এতটা বৈচিত্র্যপূর্ণ ও শক্তিশালী তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়। মানব সভ্যতা যত এগিয়ে যাক, প্রকৃতির এই রূপের কাছে আমরা এখনও অসহায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।